বক্তব্য অনুযায়ী মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সুতরাং আমাদের দেশে, এদেশ মুসলমানের দেশ, এদেশ আউলিয়ার দেশ, এদেশের মুসলমানের দেশ। এদেশে যদি ইন্ডিয়ান কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারাই চেষ্টা করুক না কেন, সেই হাত আমরা ভেঙে দেব। ঠিক কিনা? এদেশে কোন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কেউ যদি সেটা ইসলাম হোক, সে বিএনপি হোক, সে জাতীয়বাদী হোক, সে এনসিপি হোক, বাংলাদেশে যদি 14 কোটি 18 কোটি মুসলমানের দেশে কেউ যদি দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মুসলমানদের শরীরে এক ফুটা রক্ত থাকতে দাদা বাবুদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ কবুল করবেন, আমিন। অথবা দুর্ঘটনা ঘটে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, তাকে মুম্বাই বিমানবন্দরে ল্যান্ড করতে চাই, তাকে চিকিৎসা দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে বলল, আপনাকে জানাচ্ছি, একটু সময় দেন আমাদেরকে। মুম্বাই বিমানবন্দর থেকে কিছুক্ষণ পরে পাইলটকে ফোন করে বলা হলো, যাত্রীর পরিচয় পাঠান। যাত্রীর পরিচয় পাঠানো হলো। যেই না দেখেছে যাত্রী মুসলমান, হজ করেছে, ইতিপূর্বে হজের পরিচয় আছে, যার কারণে তাকে বলে দিয়েছে এই যাত্রী এখানে নামানোর অনুমতি নাই। একজন মুসলমান বাদ দিলাম, সে তো মানুষ, ঠিক কিনা বলেন? মানবিকতা যাদের মধ্যে নাই, তাদের সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক নাই। কারণ হলো, আপনি চিন্তা করেন, মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, সে অবস্থায় ইমার্জেন্সি চিকিৎসার জন্য মুম্বাই বিমানবন্দরে নামতে দেওয়া হলো না। তার 10 মিনিট পরে এই খবর চলে গেছে পাকিস্তানের করাচি বিমানবন্দরে। আমি বানায় বলছি না, আপনি রিপোর্ট দেখেন সময় টিভির। বাবাজিরা আমার, কিছুক্ষণ পরে করাচি বিমানবন্দর থেকে পাইলটকে ফোন করা হয়েছে, ভাইজান, যে যাত্রী অসুস্থ আছে, আমরা সমস্ত চিকিৎসকদেরকে রেডি করতেছি, দ্রুত তাকে করাচি বিমানবন্দরে ল্যান্ড করার। এরপরে করাচি বিমানবন্দরে ল্যান্ড করানো হলো। করাচি বিমানবন্দরে ল্যান্ড করানোর পরে ইমার্জেন্সি চিকিৎসককে 10 মিনিটে চিকিৎসা করায়া তাকে আবার সৌদি আরব পাঠায় দেওয়া হয়েছে। এই হচ্ছে মুসলমান। আজকে শুধু তাই না, বিদেশে যারা থাকি, প্রবাসে যারা থাকে, প্রবাসীদের কাছ থেকে শুনে দেখবেন, এরা জানে যে ইন্ডিয়ানরা বাঙালিদের সাথে কি রূপ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? বাবাজি আমার, যারা মানবিকতার মর্যাদা দিতে জানে না, যাদেরকে বাংলাদেশে আজ পর্যন্ত এদেশের তাম বাংলাদেশের মুসলমানদেরকে কথা বোঝানো হয়েছে, ইন্ডিয়া আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের শত্রু। আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর বক্তব্য অনুযায়ী মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সুতরাং আমাদের দেশে, এদেশ মুসলমানের দেশ, এদেশ আউলিয়ার দেশ, এদেশের মুসলমানের দেশ। এদেশে যদি ইন্ডিয়ান কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারাই চেষ্টা করুক না কেন, সেই হাত আমরা ভেঙে দেব। ঠিক কিনা? এদেশে কোন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কেউ যদি সেটা ইসলাম হোক, সে বিএনপি হোক, সে জাতীয়বাদী হোক, সে এনসিপি হোক, বাংলাদেশে যদি 14 কোটি 18 কোটি মুসলমানের দেশে কেউ যদি দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মুসলমানদের শরীরে এক ফুটা রক্ত থাকতে দাদা বাবুদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না।
আল্লাহ কবুল করে বলেন আমিন, বলেন আমিন। বাবাজিরা আমার, তাহলে জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? শরীয়তে আইন। এই শরীয়তের আইন যারা মানে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যারা নাকি আল্লাহ পাকের আইন থেকে, শরীয়তের বিধান থেকে যারা নাকি মুখ ফিরায় নেবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দান করব, আর আখিরাতে আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায়? অন্ধ অবস্থায় উঠাবো। অন্ধ অবস্থায় যখন আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তখন তারা বলবে, আয় আল্লাহ পাক, আমরা কেন অন্ধ অবস্থায় আজকে দাঁড়ালাম? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ পাক তখন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وكذلك اليوم تنسى। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়া যেভাবে করে আমার আইনকে ভুলে গিয়েছিলে, আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভুলে গেলাম। বাবাজিরা আমার, কিয়ামতে আল্লাহ যদি বান্দাকে ভুলে যান, এর চাইতে বড় মুসিবত আর কিছু আছে নাকি? যেমন আছে। 3 নম্বরে, 1 মিনিট পরে বলছি, 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো ওয়াজ। জিকির শব্দের অর্থ কি? ওয়াজ, নসিহত। এই যে আমরা ওয়াজ শুনতেছি, এটাকেও জিকির বলা হয়। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলেন, নবী আপনি উপদেশ দিয়া যান, আপনি হচ্ছেন একজন উপদেশক, আপনি উপদেশ দিয়া যান। আপনাকে এজন্য পাঠাই নাই যে আপনি মানুষকে জোর করে মুসলমান বানাবেন, এজন্য পাঠানো হয়েছে নাকি? কাউকে জোর করে মুসলমান বানানো যাবে? এই যে আমি আপনাদের সামনে জিকির সম্পর্কে আলোচনা করলাম, 2টা অর্থ বললাম, হয়তো অনেকের মন খারাপ হতে পারে, কিন্তু বাবাজিরা আমার দায়িত্ব ছিল যেটা সত্য সেটাকে উপস্থাপন করা। মানা না মানা আপনার দায়িত্ব। মানলে পরে পরকালে জান্নাত, না মানলে পরে ফেরেশতার ডান্ডা। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? এরপরে জিকির শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের 4 নম্বর অর্থ কি? নামাজ। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই যে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো। আর নামাজ এটা শুধু জিকির না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। কি জিকির? সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে, পাপের কাছ থেকে নামাজ মানুষকে বাঁচায়া দেয়। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজটাই হচ্ছে সবচাইতে বড় জিকির। কি জিকির? বড় জিকির। এখন অনেক পীর সাহেব আমাদের দেশে আছে, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, ঠিক কিনা বলেন? পীর সাহেব আছে, নামাজ পড়ে না কিন্তু জিকির করে, এমন পীর সাহেব আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু জিকির করে, অথচ আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজটাই সবচেয়ে বড় জিকির। যে ব্যক্তি নামাজ পড়ে না তার অন্য কোন জিকিরের কোনো দাম নাই। এরপরে এই নামাজ
নামাজ সম্পর্কে একটু আলোচনা করা লাগতো, সময় যেহেতু নাই, রাত অনেক হয়ে গেছে। তারপর জিকির শব্দের 5 নম্বর অর্থ হচ্ছে তাসবিহ। জিকির শব্দের 5 নম্বর অর্থ কি? তাসবিহ। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ولا تكن من الغافلين। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের স্মরণ করো, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান, ভয়ের সাথে এবং অনুনয় বিনয়ের সাথে, ক্রন্দনরত অবস্থায় আল্লাহকে ডাকো, এভাবে করে ডাকো। আর আমাদের দেশে অনেক জায়গা আছে জিকির করতে গেলে মনে হয় মসজিদের ছাদ থাকলেও পারে, গেলেও পারে, ঠিক কিনা বলে? এমন আওয়াজ, অথচ আল্লাহ পাক বলছেন জিকির করো বিনয়ের সাথে, নরম সুরে নরম কণ্ঠে জিকির করো, কান্দাকাটি করো, এর দ্বারা আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। আর 6 নম্বরে জিকির শব্দ অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। জিকির শব্দের 6 নম্বর অর্থ হচ্ছে রাসূলকে যে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, এটাকেও জিকির বলা হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এক একটা জিকিরের পয়েন্টের আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার। তারপর আমরা অন্তত পক্ষে মূল 2টা পয়েন্ট আলোচনা করে, যেটা সমাজের জন্য দরকার ছিল বর্তমান সময়ের জন্য, এই 2টা পয়েন্ট আলোচনা করে আমরা বাকি 6টা অর্থ জানতে পেরেছি ইনশাআল্লাহ। এখন আমি যেহেতু আমরা যতটুকু আলোচনা করলাম, আমি শেষ কথা বলবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই জিকির বুঝে জিকিরের উপরে জাকিরিন বান্দা হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন যেহেতু মাহফিল একটু কিছু একটা খরচ আছে নাকি আল্লাহ তাআলা হুজুররা সব বসে ফু দিছে, প্যান্ডেল হয়ে গেছে? হ্যাঁ, হয় নাই তো? আর যদি তাই না হয়, তাহলে এটার জন্য মিনিমাম বাজেট একটা আছে। মুসলমান, আমি এর আগে বলেছি, আলোচনা মাঝখানে বলেছিলাম যে মুসলমানের দায়িত্ব হচ্ছে ইনকাম করা এবং খরচ করা। ইনকামও করা লাগবে, খরচও করা লাগবে। কোথায়? আল্লাহর রাস্তায়। এজন্য ইনকাম করা দরকার। এজন্য আমি আপনাদের কাছে রুমাল যাচ্ছে, আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে যার কাছে যা আছে যতটুকু সম্ভব দান করে, যদি একটু, এজন্য এখান থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আর 2 নম্বরে আমরা আল্লাহ পাকের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না সরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমাদের সময়, সাহাবীদের কথা বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমাদের সময়ে হাফেজের সংখ্যা কম, কিন্তু কোরআনের আমলকারীর সংখ্যা বেশি। কিন্তু আমার একটা সময় আসবে, সাইয়্যিদুল আখিরিজ জামান, আবার একটা সময় আসবে আখির জামানায়, যখন হাফেজে কোরআনের সংখ্যা বেশি হবে, কিন্তু কোরআন দ্বারা জীবন গঠন করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে হাফেজে কোরআন বাড়ছে, কিন্তু কোরআন দ্বারা জীবন পরিচালনা করা, জীবন সুন্দর করার লোক খুঁজে পাওয়া যায়। ব্যাগগুলি যেগুলি কালেকশন হয়েছে আপনারা জমা দিয়ে দেন। তারপরে দেখুন, একদিকে কোরআনের আমলকারী নেই, আবার অপর দিকে এতদিন পর্যন্ত একটা হাদিসের ভুল সংশোধন করে দিই। একটা ভুল সংশোধন করে দেব। ভুল সংশোধন হচ্ছে যে আপনারা জানেন, আপনাদের জানাটা বলছি যে একজন হাফেজ হইলে কি হবে? হাদিস জানেন না আপনারা? 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে, তাই না? এই হাদিস, এই অর্থ যেটা করা হয়, এটা পুরো ভুয়া কথা। এটা হাদিসের অর্থ না। এটা হাদিসের অর্থ না। হাদিসের অর্থ কি? খুব ভালো করে বোঝেন।
আল্লাহ নবী বলেন, হাদিসটা বলছি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কি করবে? কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, আর ইজহার থেকে শুধু তাফসীর করা না, আল্লাহ পাক হাবিব বলেছেন ইজহার করবে, অর্থাৎ কোরআনের নিগুড় তত্ত্বগুলিকে বোঝার চেষ্টা করবে। কোরআন থেকে শুধু বুঝবেই না, গভীর ভাবে বুঝবে। তাফসীর করা, সাময়িক ব্যাখ্যা করলেও তাফসীর বলা হয়, কিন্তু তাজহার করা, ইজহার করা, এটা স্বাভাবিক ব্যাখ্যার দ্বারা হয় না, এটাকে গভীর ভাবে বোঝা লাগে। আল্লাহ নবী বলেছেন কোরআন পড়বে এবং এটাকে গভীর ভাবে কি করবে? বুঝবে। হাফেজের কথা আছে নাকি? নাই। গভীর ভাবে বুঝবে, ফাহাল্লা হালালাহু, এবং কোরআন থেকে হালাল গুলি বের করবে। কোনগুলি হালাল এগুলি বের করবে এবং হালাল গুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করবে। ওয়া হাররামা হারামাহু, এবং কোরআন থেকে খুঁজে খুঁজে দেখবে, গভীর ভাবে খুঁজে দেখবে আমার জীবনের জন্য কোনটা হারাম, সে হারাম থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ পাক বলেন, ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে হাফেজের কথা কোথাও আছে না? এই দায়িত্ব, এই বৈশিষ্ট্য যে কেউ অর্জন করতে পারে, আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন দ্বারা জীবন গড়ার চেষ্টা করেন। এরপরে ওই লোকটার সম্পর্কে বলা হয়েছে, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ফাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন দেবে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তির ব্যাপারে কোরআনের তিলাওয়াত করে আমলকারী রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে হাফেজ হওয়া শর্ত, হাফেজ হওয়ার পরে আলেম হওয়া শর্ত। কি শর্ত? শুধু হাফেজ সুপারিশ করতে পারবে না। হাফেজকে হাফেজের মর্যাদা, আলাদা মর্যাদা। জান্নাতে গেলে পরে জান্নাতের উঁচু জায়গা বলে সে মর্যাদা আছে তা, কিন্তু আলেম না হলে পরে সুপারিশ করার অধিকার তার সে পাবে। এজন্য হাফেজ হওয়ার পরে শুধু হাফেজ হলে হবে না, হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার জন্য প্রাণান্তকার চেষ্টা করতে হবে। কারণ হাফেজদের জন্য আলেম হওয়া আমাদের চেয়ে অনেক সহজ। আল্লাহ আমাদেরকে বোঝাও এবং এই হাফেজদেরকে কবুল করবেন। আল্লাহ আমিন। আমি আর কথা বাড়াবো না। তাহলে আমি আপনাদের কাছ থেকে এখন শেষ করছি। এখনই হাফেজ ছাত্রদেরকে তা দিতে হবে, তাদেরকে রাখা হচ্ছে। আমরা আমার জন্য সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য। আমি খুবই গুনাহগার।